গাইস, আমি একটু টাইম পেলে ঘুরতে ফিরতে এখানে ওখানে চলে যাই। আজকেও তার ব্যতিক্রম ছিল না। আজকে আমি গিয়েছিলাম খুলনার ভিতর খুব সুন্দর একটা জায়গাতে, যে এখানে গেলে আপনিও বলতে বাধ্য হবেন আসলে তো জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটি আপনাকে ছোটখাটো ভাবে একটা স্বর্গের সুখ দিবে। যাই হোক, তার সাথে আজকে আমার বন্ধুদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম কাচ্চি বাইতে কাচ্চি খাওয়ার জন্য। তো আমরা কোথায় কোথায় ঘুরলাম, দেন কি কি খেলাম, এই সবকিছুর বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো গুড পিপল, আমি বাপ্পি, স্বাগতম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে। তো ওই দিন ছিল ফ্রাইডে, আমি জুম্মার নামাজ পড়ে 3টার দিকে বাসা থেকে বের হয়ে পড়ি। আমার কিছু ফ্রেন্ড আছে বাগেরহাট থেকে, তো তাদেরকে নিয়ে ঘুরবো আজকে সারাদিন। তো প্রথমে যাবো কাচ্চি বাইতে দুপুরে খাবার খাওয়ার জন্য। তো কাচ্চি ভাইয়ের লোকেশন ছিল শিববাই থেকে ময়লাবাজার যাওয়ার পথে যে তেঁতুলতলা মোড় আছে, ওইখানে বাংলালিংক কাস্টম কেয়ারের সামনে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এইদিকে আমার সব বন্ধুরা অলরেডি চলে আসছে, তো ওদেরকে সাথে নিয়ে আমরা উপরে চলে যাই। দুপুর টাইম হওয়াতে ভিতরে একটু রাশ বেশি ছিল, দেন বসার জায়গা পাওয়া যাচ্ছিল না। তো কিছু সময় ওয়েট করার পরে আমরা একটা বসার জায়গা পাই, দেন এইখানে বসে আমরা খাবার অর্ডার দিই। আমরা ছিলাম মোট 5 জন। আমরা এখান থেকে নিয়েছিলাম বাসমতি কাচ্চি 1:5, তার প্রাইস নিয়েছিল 1480 টাকা। তাদের এখান থেকে আমার আগে পরে অনেকবার কাচ্চি ট্রাই করা হয়েছে। তাদের কাচ্চির স্বাদ আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগে। রাইসটা বেশ ঝুরঝুরে, মাটনের সাইজ বেশ ভালোই থাকে, মাটন আলু দুইটাই অনেক সফট থাকে, মানে প্রাইস হিসাবে সব ঠিকঠাকই আছে। যাই হোক, আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই প্রশান্তি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এইটা নিয়ে আমার পেজে আলাদাভাবে ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, এখানে ভিতরে প্রবেশ করতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটা লাগতেছিল। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। তো আপনি এখানে 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে একদমই হতাশ হবেন না, কারণ এই জায়গাটি যে এত সুন্দর, আপনি এখানে আসলে আপনার মন প্রাণ দুইটাই জুড়িয়ে যাবে। যাই হোক, এই জায়গাটিতে আমি বারবার আসার পরেও কেন জানি সবসময় নতুনের মতো মনে হয়। এক এক সময় এখানে প্রকৃতি এক এক রূপ ধারণ করে থাকে। আর আমরা যখন গিয়েছিলাম তখন কোনো লোকজন ছিল না, চারিদিকে একদম ফাঁকা ছিল। এইটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি নিরিবিলি কোলাহল মুক্ত জায়গাতে ঘোরার জন্য। তো আপনিও যদি আমার মতো শহরের চাঁদরাতে থেকে বোরিং হয়ে যান, তাহলে একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইখানে আমার সব বন্ধুরা মিলে অনেক সময় ধরে এনজয় করলাম। তার সাথে আমরা সবাই মিলে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম। জায়গাটি কিন্তু অনেকটা ফটোজার্নিক। এইখানে আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ছবি তোলার জন্য। যাই হোক, সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম খুলনা ইউনিভার্সিটিতে। ওরা আগে পরে কখনো ভার্সিটিতে যায়নি, তার জন্য ওদেরকে ভার্সিটিতে নিয়ে গিয়েছিলাম ঘোরানোর জন্য। যাই হোক, এখানে দেখতেছিলাম বন্যার্থদের জন্য ওপেন কনসার্ট হচ্ছে। ভার্সিটি সিনিয়র ভাইয়ের অনেক সুন্দর সুন্দর গান গাচ্ছিল এইখানে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।